বিশেষ করে ডাক্তারবাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করা উচিত। আচ্ছা, তো আমি দাবি রাখবো, এই আমি তো ওখানে নেক্সট ডে আবার বাচ্চা কালেকশন করে দোকামো, আবার আমার রুমটা সব পরিষ্কার করে রাখা হয়েছে। এই ব্লিচিং পাউডার দিয়ে সেরে এরপর আবার আমি এখানে ওই আগুন টাগুন দিয়ে পুরাই রুমটি পরিষ্কার করাইছি। নেক্সট ডে এই সরকার কাছে দাবি থাকবো, ওই কারণ আমরা যদি একটু হেল্প করে, আমরাও মানে গ্রামের যে অর্থনৈতিক ব্যবস্থা যেমন ভালো হয়, হ্যাঁ, গভর্নমেন্টের ভালো, আমরাও ভালো, যদি তারা সাহায্য করলে তো আমরা অনেক উপকার পাবো, এই আর কি, এই আশা রাখি আর কি। ডাক্তার বাবুরার কাছে আমি তো মোটামুটি ডাক্তার বাবুর সাথে সবসময় যোগাযোগই রাখি, কিন্তু তারা যখন নিশ্চয় তারা আইসে, তারাও দেখে গেছে। যেমন নেক্সট টাইমে এই যে আমরা একটু দেখাশোনা করে এলাকাতে ঘুরে এই এই আশা করতেছে আর কি। বিক্রি করার হয় তাহলে এগুলা খেলে মানসিক ক্ষতি হতে পারে নাকি, কি মনে করে? রুগী তো আমরা বেশি, আমি তো সব গাঁঠাই লাইছি এটারে, ওইটারই এই ওইখানে 3-4টা গাঁঠাইছে, বাইরে 4-5টা আমি সব এটা গাঁঠাই লাই। বা দেখা যেটা রোগ এই রোগ হয়ে যে মারা গেছে, এটা বাজারে বিক্রি করা তো এটা উচিত না আর কি, আমার মতে। তাইনের ফার্মে ডাক্তারের পরামর্শ নিয়ে আমি তাইনের এখানে চিকিৎসা করানো হইতেছে। এখানে ডক্টর শিবা দাসের যখন আমল থেকে এখানে এখন আমাদের অলোক স্যারও আছে আনন্দনগর বিদ্যুৎ থেকে, তখন আমি ভ্রাম্যমাণ কৃত্রিম গোপ প্রজননের একজন কর্মী। এখানে জারুলবাসায় বিরাট বড় একটা এরিয়া। বাইরের থেকে যখন শুকরগুলা আনা হয় তখন কিছু কিছু লোকে বাইরের থেকে শুকর, যেমন শিয়ালদার ট্রেন দিয়ে শিয়ালদার থেকে বা গুয়াহাটি থেকে বিভিন্ন জায়গা থেকে যখন শুকরগুলি আনা হয় আমাদের ত্রিপুরাতে, দেখা যাচ্ছে ডিজিজ নিয়ে আসছে, বিভিন্ন রকমের রোগ নিয়ে আসছে। এইগুলা বিভিন্ন আগরতলা শহরে বিভিন্ন বিভিন্ন জায়গাতে সাপ্লাই করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে রোগ আছে এগুলার, এই রোগগুলা কিছু কিছু ফার্মাররা আছে এখান থেকে কালেকশন করে, বাচ্চা কালেকশন করে বিভিন্ন জায়গাতে নিয়ে আসে। এমনও লোক আছে জারুল বাজায় কিছু কিছু কালেকশন করে নিয়ে আসে, ওইগুলাতে রোগ আছে। তো ওরা বুঝতে পারে না যে সোয়াইন ফিভার কী জিনিস, এরা বুঝতে পারছে না। একজন ওই ট্রেন দিয়ে যখন নিয়ে আসে বাচ্চাটা যখন জারুল বাচ্চা যে কোনো একজন ব্যক্তি নিয়ে আসে বাড়িতে, তখন ওই ডিজিজওয়ালা শুকরটা যখন নিয়ে আসে ওই বিভিন্ন রকমের ফার্মে ওই সোয়াইন ফিভার যে রোগটা, ওই রোগটার কারণে একটা শুকরের কারণে আরও অন্যান্য শুকরের এই সমস্যাটা সৃষ্টি হয়ে যায়। তখন ডাক্তারও এসেও সেই এটাকে সমস্যার সমাধান করার সুবিধা করার খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমরা যেহেতু ফিল্ডে আছি, প্রথমে আমরা একটু আমাদের নজরে পড়ে, তারপর ডাক্তারবাবু স্যারের সঙ্গে কথা বলে, স্যার এই রোগটা এরকম হয়েছে যে সোয়াইন ফিভার হয়েছে, বেগুনি কালার হয়ে যাবে, বেগুনি কালার হয়ে যাওয়ার পরে কোনো অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকমের ইঞ্জেকশন দিয়ে, হ্যাঁ, তারপরও এটা সমস্যার সমাধান করা যায় না। তখন ফার্মারের বিভিন্ন রকমের আর্থিক ঘাটতি হয়ে যায়। তখন যদি বাইরের থেকে যে শুকরগুলো আনছে ওইগুলা যদি বদ্ধ করা যায়, তাহলে আমাদের যে ত্রিপুরাতে ফার্মারগুলো আছে, তাহলে ওই রোগটা আর সৃষ্টি হবে না। হয়েছে তাদের জন্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেছে এখন পর্যন্ত? আপনাদের কাছে কি খবর আছে? এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই, কিন্তু পশু হাসপাতাল থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ওরা পাচ্ছে। যখন আমাদেরকে কল করে যে আসার জন্য, তুরন্ত আমরা আসার জন্য চেষ্টা করি। হয়তো 5 মিনিট দেরি হলো, 10 মিনিট দেরি হলো, এসে দেখলাম যে বিভিন্ন রকমের সমস্যা হয়ে গেল। ওইগুলার সর্দি কাশি জ্বর হয়ে প্রথমে এই সিস্টেমটা হয়, তারপরে আস্তে আস্তে বেগুনি কালার হয়ে যায়। বেগুনি কালার হয়ে গেলে হয়তো বড় 100 কেজির ওয়েটেরও শুকরটার এই রোগ হয়ে যায়। তখন এই শুকরটা যখন মারা যায়, তখন ফার্মাররা কী করে, Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.